সবাই পরোটা বাড়িতে করে, কিন্তু আমি আজকে যেভাবে পরোটা করছি সেটা দেখো কিভাবে আমি করছি। এইভাবে পরোটা করে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। প্রথমে লবণ দিলাম, লবণটা আন্দাজ করে দেবে যে যেমন খাবে। তারপর এটার মধ্যে আমি দেব চিনি, কারণ একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। 2 চামচ দিয়ে দিলাম চিনি, ভরে ভরে 2 চামচ চিনি দিলাম। এবার দেব 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ গুঁড়ো দুধ। এবার দেব ছোলার ছাতু, 2 চামচ ভর্তি ভর্তি ছোলার ছাতু আর দিলাম। এবার এর মধ্যে সাদা তেল দিলাম, আর এর মধ্যে এবার একটু জল দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি মিশিয়ে নেব। এটা হাত ছাড়া ভালো মেশানো যাবে না, তাই আমি হাত দিয়ে মেশাচ্ছি। পুরো ছাতুটাকে তেল, জল, লবণ, চিনি সব একসাথে মিশিয়ে নেব। এই ছাতুর যে দানা দানা ভাবগুলো আছে সেগুলো যেন সব ভেঙে যায়। এবার দেখো খুব ভালো করে ফেটে নিলাম, একদম মাখনের মতন দেখতে লাগছে। হয়ে গেল মাখাটা, খুব সুন্দর হয়ে গেছে। এবার ফাটানোটা ভালো করে ফেটে নিয়ে, খুব ভালো করে ফাটতে হবে এটাকে। এবার ফাটানোর পর এটার মধ্যে আমি আটা দেব। কেউ যদি মনে করে ময়দা দেব তো ময়দাও দিতে পারে। এবার তোমরা যতটা পরোটা করবে আন্দাজ করে সেইভাবে। আমি এটা করেছি তোমার 500 আটার, আমি 500 আটা দিলাম এখানে। আমি যে জিনিসগুলো দিয়েছিলাম ওটা তোমার 500 আটার জন্য ঠিক আছে। এবার আমি আটাটা দিয়ে আবার এটাকে ভালো করে ওটার সাথে মিশিয়ে নেব, ভালো করে ময়ান দিয়ে দেব। আমি এটা 500 আটার একটা আন্দাজ করে দিলাম, সব কিছু 2 চামচ করে। এবার তোমরা যদি কেউ মনে করে 1 কেজি আটার, তখন তার ডবল করে দেবে। ওইগুলো ডবল করে ওটা দিয়ে তারপর সেইভাবে ময়দা বা আটা দিয়ে তৈরি করতে পারবে। এটা ময়দা দিয়ে করলেও খুব সুন্দর খেতে লাগে, আটা দিয়ে করলেও খুব সুন্দর হয় এবং নরম হয়। শুধু সাথে সাথে খেয়েই যে নরম থাকবে তা না, তার পরের দিনও যদি তুমি খাও তাও তোমার পরোটা একদম খুবই নরম থাকবে। দেখো এইভাবে আমি ময়ান দিলাম আটাটাকে। এবার দেখো এইভাবে যখন দেখবে মুঠো বাঁধা যাচ্ছে, তার মানে এটা আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এইবার আমি এটার মধ্যে জল দিয়ে মাখবো, তবে সাবধান, জলটা আস্তে আস্তে দেবে, খুব সাবধানে দেবে, আস্তে আস্তে দেবে। একসাথে সব ঢেলে দিলে যদি নরম হয়ে যায় আটাটা। আর এই আটাটা এমনভাবে মাখবে যেন একটু শক্ত হয়, খুব নরম যেন না হয়, কারণ এটা আমি তেল দিয়ে বেলবো পরোটাটা, আটা দিয়ে বেলবো না। আটা দিয়ে বেললে জিনিসটা খেতে ভালো লাগবে না। এইভাবে আটাটা মেখে নেবে। এই দেখো আমার আটা মাখা হয়ে গেছে। যদি কেউ ময়দায় করে মনে করবে সেই ময়দা দিয়ে করতে পারে। আটাটা বেশ যেন শক্তভাবে মাখা হয়, বেলতে যেন অসুবিধা না হয়। এইভাবে মাখার পর এর গায়ে আমি একটু তেল দিয়ে দিলাম। তেল মাখিয়ে 10 মিনিটের জন্য এটা আমি রেখে দেবো। তারপর আমি তোমাদেরকে পরোটা করে দেখাবো। 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি তোমাদেরকে এটা তৈরি করে দেখাবো। দেখো আটাটা কত সুন্দর মাখানো হয়েছে। একটু তেল নিলাম, এটার মধ্যে তেল দিয়ে এটার মধ্যে মাখিয়ে নিলাম। মাঝখানে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার তেল লাগিয়ে ভাঁজ করে এটাকে ভাঁজ করে নিলাম। এবার আমি পরোটাটা বেলে নিলাম, তাওয়াতে দিয়ে দেবো। এক পিঠ উল্টিয়ে নিলাম, উল্টিয়ে আমি তেল দিয়ে দিলাম। যারা ঘি দিয়ে তৈরি করবে তারা ঘি দিয়ে তৈরি করতে পারো, আর যদি মনে করো সাদা তেল দিয়ে করবো তো সাদা তেল দিয়েও এটা ভালো হয়, আর ঘি দিয়ে করলে তো আরও বেশি ভালো হবে।
সবারই পক্ষে তো সম্ভব নয় ঘি দিয়ে করা, তাই সবাই যাতে তৈরি করে এটা খেতে পারে সেই জন্য সবার জন্যই আমি ভেবে সাদা তেল দিয়ে করলাম। পরোটাটা সেকা হয়ে গেছে আমার তৈরি। এবার আমি এটাকে হটপটে উঠিয়ে রেখে দেব। দেখে নাও পরোটাটা আমার কেমন হয়েছে। আমার সব পরোটা তৈরি হয়ে গেছে, এই দেখো কেমন হয়েছে দেখে নাও। এরকমভাবে সব তৈরি করে হটপটে রেখে এইভাবে ঢাকা দিয়ে, তবে হ্যাঁ সাথে সাথে ঢাকা দেবে না, আধ ঘন্টা পর। আমার পরোটা রেডি, রাতের খাবার তৈরি হয়ে গেল। চলো এবার খেতে দিই যা। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর বাড়িতেও তৈরি করে তোমরা খাবে।